সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা একটি 3 ফেজ মোটরকে পিএলসির মাধ্যমে কিভাবে কন্ট্রোলিং করব তার পাওয়ার কানেকশন, পিএলসি ওয়্যারিং কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিংটা দেখব। তো চলুন তাহলে শুরু করি। তো আমরা যেহেতু পিএলসি S7 1500 সিমেন্স পিএলসি দিয়ে আমরা প্রোগ্রামটা করব, এজন্য আমরা কি করব, এখানে যাব, এই যে আইওতে যাব, দেন এই যে দেখুন পিএলসি, সরি, এই যে দেখুন পিএলসি সিপিইউ S7 1500। তো আমরা এটা নেব, এটা হচ্ছে সিপিইউ নিলাম। এখন আমাদের নিতে হবে ইনপুট আউটপুট, এটা হচ্ছে সিপিইউ নিলাম, আর এটা হচ্ছে আমাদের এই যে ডিআইডিও, মানে ডিসি ইনপুট ডিসি আউটপুট। এই জিনিসটা অবশ্যই খেয়াল করুন, ডিসি ইনপুট আর ডিসি আউটপুট মানে আমাদের ইনপুটও 24 ভোল্ট ডিসি দিতে হবে এবং আউটপুটও আমাদের ডিসি দিতে হবে। তো আমরা জাস্ট এটা এভাবে রাখলাম। ওকে, এখন আমরা একটি মোটরকে, 3 ফেজ মোটরকে অন করব। অন অফ করার জন্য আমাদের কি প্রয়োজন হবে, আমাদের একটা অন সুইচ লাগবে এবং একটা অফ সুইচ লাগবে। তার আগে আমরা পিএলসি এই যে ওয়্যারিংটা আমরা করে ফেলি। এই যে পিএলসি যে কানেকশনটা ইনপুট আউটপুটের সিপিইউর সাথে আমাদের পিএলসি কানেকশনটা। তো আমরা প্রথমে এই ওয়্যারে যাব, কেবলে যাব, দেন আমরা 24 ভোল্ট ডিসি, তাই আমরা ডিসি পজিটিভ ওয়্যারটা নিলাম, দেন এটা সাইজ 2 করে নিলাম যেন একটু মোটা হয় বা আপনারা দেখতে সুবিধা হয়। তো আমরা এই যে দেখুন, তার আগে আমরা আর একটু জিনিস করে নিই। এটা আমরা ডাবল ক্লিক করে এই যে রিলিফ ফটোতে যাব, তাহলে আমাদের 3D অপশনটা ভালো মতো আসবে। এখন আমরা এগেন ওয়্যারে কেবলে যাব, দেন আমরা এই যে দেখুন, আমরা যেন এল প্লাস এবং 2L প্লাস, এল প্লাস বলতে আমাদের 24 ভোল্ট ডিসি লাইন, পজিটিভ লাইন যেটাকে বলা হচ্ছে। তো আমরা এই দুটোকে আমরা কমন করে দেব, মানে শর্ট করে দেব। এই দুটোকে আমরা শর্ট করে দেই, এ পর্যন্ত রাখি। দেন আমরা এই যে 2L প্লাসকে আমরা শর্ট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, 1M বলতে আমাদের কি নেগেটিভ ওয়্যার। তো আমরা নেগেটিভ ওয়্যারটা নিলাম এখান থেকে, একই কাজ করব আমরা, এই নেগেটিভ ওয়্যারটাকে এ পর্যন্ত রাখবো। দেন আমরা এই যে 2M-টাকে আমরা শর্ট করে দেব। এখন আমাদের পিএলসি ইনপুট আউটপুটে যত এম এবং এল প্লাস আছে সবগুলোই আমরা এল প্লাসে দেবো আমরা পজিটিভ ওয়্যার এবং এম এ দেবো আমরা নেগেটিভ ওয়্যার। তো আমাদের এখানে দেখি আমরা এই যে অন এম বলতে আমাদের আমরা এমটা প্রথমে দেই, এই যে অন এমটা আমাদের এখানে আছে, তো আমরা এখানে প্রথমে এমটার সাথে নেগেটিভের সাথে নেগেটিভ দেই। এখানেও আমাদের এম আছে, তো এই ওয়্যারটা আমরা এখান থেকে নিয়ে এটার সাথে কানেক্ট করে দিই। ওকে, এদিক কমপ্লিট। এদিকে আমাদের আর একটা আছে 1L প্লাস আছে, তো আমরা এই পজিটিভ ওয়্যারটা নেব, দেন এই যে 1L প্লাসের সাথে আমরা কি করব, এই পজিটিভ ওয়্যারটা আমরা কানেক্ট করে দিলাম। এখন আমাদের ইনপুট, এটা ইনপুট কানেকশনটা হলো। এখন আমরা আউটপুটে যাব। তো আউটপুটে আমাদের প্রথমে পজিটিভটা যেহেতু নেওয়া আছে, তো আমরা পজিটিভ দিই। 3L প্লাসে আমাদের পজিটিভ লাইনটা দিতে হবে, এই যে আমরা পজিটিভ লাইনটা নিই, দেন এটার সাথে আমরা অ্যাড করে দেই। এখানে আমাদের আর একটা এই যে 2L প্লাস আছে, তো আমরা এখানে নিয়ে আমরা এই পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা অবশ্যই ভালো মতো দেখবো, কারণ একটু যদি কম বেশি হয় তখন কিন্তু আপনাদের কিন্তু এই প্রোগ্রামটা রান হবে না। তখন এটা নিয়ে অনেক কোশ্চিন আসছে যে ভাই এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। তো আসলে আপনারা পয়েন্ট টু পয়েন্ট, এই যে এখান থেকে যে কানেকশনটা নেবেন একটু যদি ওপরে বাড়ে দেন, তাহলে কিন্তু কানেকশনটা মিলবে না বা প্রোগ্রামটা রান হবে না। তো এই জিনিসগুলো পয়েন্ট টু পয়েন্ট অবশ্যই খেয়াল করে আপনারা কানেকশনটা করবেন। এখন আমাদের এই 2L প্লাসে কানেকশনটা করা হলো, আমাদের এখানে পজিটিভ লাইন আর নেই। এখন আমাদের এখানে কি করতে হবে, নেগেটিভ লাইনটা দিতে হবে। এর জন্য আমরা নেগেটিভ ওয়্যারটা নিলাম, এখানে এম এ দিলাম, 3M এ দিলাম। এখানে আমাদের আর একটা আছে যেটা হচ্ছে আমাদের, আমরা সরাসরি এটার সাথে কানেক্ট করে দিলাম। ওকে,
এখন আমাদের পিএলসির ইনপুট আউটপুটের সাথে কানেকশনটা, সিপিইউ এবং পিএলসির ইনপুট আউটপুটের সাথে কানেকশনটা আমাদের কমপ্লিট। এখন আমরা করব কি, আমাদের একটি মোটরকে অন করব, থ্রি ফেজ মোটরকে অন অফ করব, এজন্য আমাদের একটা অন সুইচ লাগবে এবং একটা অফ সুইচ লাগবে। তো আমরা এই 3D অপশনে যাব, দেন এই যে আমরা দুটো পুশ সুইচ নেব, আমরা দুইটা পুশ সুইচ নিলাম এবং এটা হচ্ছে অন সুইচটা আমাদের গ্রিন থাকে তাই গ্রিন রাখলাম, এটা হচ্ছে অন সুইচ, সরি অন, ওকে। আর এটা হচ্ছে আমাদের অফ সুইচ, তো এটা আমরা দিলাম অফ। এখন আমাদের ইনপুট আউটপুট দুটোই যেহেতু 24 ভোল্ট ডিসি, এই জন্য আমরা এখানেও 24 ভোল্ট ডিসি দিয়ে আমাদের সুইচটাকে কন্ট্রোল করব। কানেকশনটা করি, এখান থেকে পাওয়ারটা 24 ভোল্ট ডিসি পাওয়ারটা নিয়ে যাব। এটা কিন্তু এখানে আরেকটু আপনারা লক্ষ্য করবেন, এই যে 1 এবং 2, এটা কিন্তু ওপরে যে আমাদের পুশ সুইচের যে ওপরে যে দুটা কন্টাক্ট থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোজ কন্টাক্ট, আর নিচেরটা হচ্ছে আমাদের ওপেন কন্টাক্ট। তো ক্লোজ কন্টাক্ট আমরা জানি কি, ক্লোজ কন্টাক্ট যদি আমরা এই 1 এবং 2 এর সাথে যদি কানেক্ট করি সেটা কিন্তু বন্ধ করার জন্য কানেক্ট করা হবে, বা ক্লোজ কন্টাক্টের সাথে। যেহেতু আমরা অন করার জন্য ওপেন কন্টাক্ট নেব, এই জন্য নিচের দুইটা হচ্ছে আমাদের 3, 4 হচ্ছে ওপেন কন্টাক্ট। আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো। আর এটা যেহেতু রেড কালার হবে তাই আমরা রেড দেই, দেন ওকে। দেন পিএলসির আমাদের কি, আমরা পিএলসির অন অন সুইচটাকে আমরা পিএলসির কত নম্বর ইনপুটে দিব, আমরা পিএলসির আই 0.0 দিলাম। এবং অফ সুইচটা আমার ক্ষেত্রে কি, আমরা জানি কোনো মোটরকে অফ করার জন্য কি করতে হবে, আমাদের অফ করার জন্য আমরা জানি ক্লোজ কন্টাক্ট নিতে হবে, কিন্তু আমরা এখানে ওপেন কন্টাক্টের সাথে অ্যাড করব। ওপেন কন্টাক্টের সাথে অ্যাড করব কারণ কি, আমরা যখন পিএলসি প্রোগ্রামিংটা করব সেখানে আমরা এই পিএলসির আমরা অফ কন্টাক্টটাকে আমরা কি করব, অফ সুইচটাকে আমরা পিএলসির কত নম্বর ইনপুটে দিলাম, I 0.1 ইনপুটে দিলাম, সেটা আমরা পিএলসির প্রোগ্রামিং এ করার সময় আমরা ক্লোজ কন্টাক্ট নিয়ে আমরা এই ভ্যালুটা I 0.1 দিয়ে দিব, তখন আমাদের এই পিএলসি সিপিইউটা অটোমেটিক ভাবে ধরে নেবে এটা অফ সুইচ। আর এটা যদি আমরা ওপেন ক্লোজ কন্টাক্ট নিই, ক্লোজ কন্টাক্ট নিলে কি করতে হবে, আমরা যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে যেহেতু আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছি সেহেতু প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের সেটা ওপেন কন্টাক্ট নিতে হবে। এই জন্য আমরা কি করেছি, এখানে ওপেন কন্টাক্ট নিয়েছি এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ক্লোজ কন্টাক্ট নেব, কারণ আমরা প্রোগ্রামিং দিয়ে এই পিএলসিটা যেহেতু আমরা রান করব, এই জন্য আমরা প্রোগ্রামিংটার উপরে বেশি আমরা ফোকাস করব। এই জন্য আমরা প্রোগ্রামিং এ ক্লোজ কন্টাক্টটা নিয়েছি অফ সুইচ হিসেবে, যেটা আমরা এই ভ্যালুটা ওখানে দিয়ে দিলে, ইনপুট নেমটা দিয়ে দিলে আমাদের এটা ক্লোজ কন্টাক্ট হিসেবে কাজ করবে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মোটরের পাওয়ার কানেকশনটা করতে হবে। তো আমরা পাওয়ার কানেকশনটা করি। পাওয়ার কানেকশনের জন্য আমাদের অবশ্যই 3 ফেজ পাওয়ার নিতে হবে। তো আমরা এই পাওয়ারে যাব, দেন এই যে 3 ফেজ লাইন 1, লাইন 2, লাইন 3 নেব। আমরা জুম আউট করি, আমরা এখানে নিই, ওকে। এখন আমাদের প্রথমে আমরা পাওয়ারটা নিলাম, এখন আমাদের কি করতে হবে, আমরা আমরা অবশ্যই পাওয়ারটাকে সরাসরি মোটরের সাথে তো অ্যাড করব না, এই জন্য আমাদের কি নিতে হবে, একটা সার্কিট ব্রেকার নিতে হবে। আমাদের 3 পোল সার্কিট ব্রেকার নেব, এখান থেকে আমরা 3 পোল, কিন্তু এটাকে মিডিয়াম সাইজ করে নিই, সরি স্মল সাইজ করে নিই, আমরা 3 পোল সার্কিট ব্রেকারটা নিই। দেন আমাদের প্রয়োজন হবে কি, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োজন হবে, এজন্য আমরা 3D অপশন থেকে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। দেন আমরা কোথায় যাব, আমাদের অবশ্যই একটা ওভারলোড প্রোটেকশনের জন্য অবশ্যই আমরা একটা ওভারলোড রিলে ব্যবহার করব, এজন্য এটাকে আমরা মিডিয়াম সাইজ করে আমরা এই যে এটা হচ্ছে আমাদের থার্মাল রিলে, এটা হচ্ছে ওভারলোড রিলে, এখানে যে আমরা এখানে নিব, ওকে। এখন আমাদের এটা পাওয়ার কানেকশনটা করতে হবে।
তো এই জন্য আমরা ওয়্যারে যাব, এই ওয়্যারটা নেওয়া বাদ দিয়ে আমরা এই যে 3 ওয়্যারটা নেব, ভার্টিক্যাল ওয়্যার 3। তাহলে কি হবে, আমরা একটা যখন ড্র করব বাকি তিনটা অটোমেটিক ভাবে হয়ে যায়। এই যে দেখুন বাকি তিনটা অটোমেটিক ভাবে হলো। এগুলো কিন্তু আপনারা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট করবেন, না তো কিন্তু আপনাদের কিন্তু প্রোগ্রামটা হবে না। আর আপনার রান না হলে তো আপনাদের ফল খুঁজে বের করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। কানেক্ট করে দিবেন। এখন আমাদের কি করতে হবে, আমরা একটা 3 ফেজ মোটর নিব। এই জন্য আমরা 3D অপশনে যাব। এই যে একটা এই 3 ফেজ মোটরটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা ওয়্যার কানেকশনটা করে দিই। এই যে পাওয়ার আর্থের জন্য আমরা পাওয়ারে যাব, এখান থেকে একটা পাওয়ার আর্থ আমরা নিব। দেন এখানে আমাদের কেবলে যাব, দেন এই যে পাওয়ার আর্থ কেবল নিয়ে আমরা জাস্ট এটার সাথে অ্যাড করে দিব। কিন্তু এইটা ওয়েটটা বেড়ে গেছে, এই জন্য আমরা এটা কেটে আমরা এটার সাথে অ্যাড করে দিলাম। পাওয়ার আর্থ কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আমরা যেহেতু এটাকে 24 ভোল্ট ডিসি তে কন্ট্রোল করব, এজন্য এখানেও আমাদের 24 ভোল্ট ডিসি নিতে হবে। কারণ পিএলসি তে যদি আমরা আলাদাভাবে এসি 240 ভোল্ট এসি নেই, তাহলে কিন্তু আমাদের পিএলসি যে ওভারলোড রিলেটা সেটা কিন্তু কাজ করবে না। কারণ ওভারলোড রিলে 98 পিন থেকে যে একটা ওয়্যার আমাদের পিএলসির ইনপুটে দিতে হবে, এবং 96 একটা ওয়্যার আমাদের আউটপুট আমাদের কি হবে পিএলসির ইনপুটে দিতে হবে। এজন্য আমরা কি করব, এখানে 24 ভোল্ট ডিসি নেব। তো ওয়্যারে যাব, দেন এটা নেব 24, যেহেতু 24 ভোল্ট ডিসি হবে সেহেতু কি করব, এই পাওয়ারটা যেহেতু আমাদের এখান পর্যন্ত আসছে, এজন্য আমরা এখান থেকে পাওয়ারটা নিয়ে সরাসরি ওভারলোড রিলে 95 এ যাবে, এবং 95 এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো 95 ইন এবং 96 আউট হয়ে এটা আমাদের সরাসরি কোথায় যাবে, পিএলসির একটা ইনপুটে দিতে হবে। তো আমরা পিএলসির একটা ইনপুটে দেই। পিএলসির কত নম্বর ইনপুটে দিব, সেটা যে কোনো ইনপুটে একটা দিলে হবে, কিন্তু অবশ্যই ইনপুটে যখন দেব তখন আমাদের কি প্রোগ্রামটা করার সময় অবশ্যই সেই নামটা বা এটা উল্লেখ করে দিতে হবে প্রোগ্রামিং এ। তো এটা পিএলসির i0.2 এ দিলাম, এবং 95 এর সাথে 97 আমরা শর্ট করে দিব, এবং 97 এর সাথে 98 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো 97 এর যে পাওয়ারটা যাবে 96 আউট হয়ে সেই কানেকশনটা আমরা কোথায় দেব, আমাদের আরেকটা পিএলসির ইনপুটে দেব। এরটা সরাসরি আমরা পিএলসির ইনপুটে দেই। আপনারা কিন্তু যে কোনো পিএলসি যে কোনো ইনপুটে দিতে পারেন, কিন্তু প্রোগ্রামিংটা করার সময়তে অবশ্যই সেই নামটা দিলেই হয়ে যাবে। এখন আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, তার আগে আমরা এটা সেভ করে নিই। সেভেজ S7 মোটর অন। আমাদের পিএলসির ইনপুট আউটপুটটা, আমাদের পিএলসির কন্ট্রোলিং কানেকশনটা কমপ্লিট। এই ওভারলোড রিলে কানেকশনটা এখন আমাদের করতে হবে কি, আমাদের ইনপুট কানেকশনটা কমপ্লিট হয়েছে, এখন আউটপুট কানেকশনটা করতে হবে। তো আউটপুট কানেকশনটা কি, আমাদের
প্রথমে আমাদের কি করতে হবে, মোটরটি যখন অন সুইচটা প্রেস করব তখন আমাদের এই মোটরটি অন হবে। তো এই মোটরটি অন করার জন্য অবশ্যই এই ম্যাগনেটিক কন্ডাক্টরে আমাদের পাওয়ারটা নিয়ে আসতে হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ারটা দিতে হবে। ম্যাগনেটিক পাওয়ারটি এ অন এবং এ টু কয়েলে কানেকশনটা দিলে আমাদের কি হবে, এটা অন হবে। আর এটা অন হলে পাওয়ারটা আমাদের ওভারলোড রিলেতে আসবে। ওভারলোড রিলেতে আসলেই আমাদের মোটরটি অন হবে। তো আমরা কি করব, আমরা পিএলসির যে কোনো একটা আউটপুটের সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের এই মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে আমরা দিতে পারি। তো আমরা কানেকশনটা করি। আমরা প্রথম থেকে শুরু করব। তো আমরা A1 অথবা A2 তে আমাদের পজিটিভ লাইনটা দিতে পারি। তো আমরা যদি A1 এ পজিটিভ লাইনটা দেই তাহলে আমাদের কি করতে হবে, A2 তে আমাদের নেগেটিভ ওয়্যারটা দিতে হবে। তো আমাদের A1 এ আমরা পজিটিভ ওয়্যারটা দেব এবং A2 তে আমাদের নেগেটিভ ওয়্যারটা দিতে হবে। তো নেগেটিভ ওয়্যারটা যে কোনো এক জায়গা থেকে দিলেই হবে। এখান থেকে আমাদের নেগেটিভ ওয়্যারটা আছে যেহেতু, আমরা এখান থেকে সরাসরি কি করব, আমাদের নেগেটিভ ওয়্যারটা দিয়ে দিব। ওকে, পিএলসির আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এবং তার আগে আমরা কি করব, এটা অবশ্যই রিনেম করে নেব। এটা হচ্ছে সার্কিট ব্রেকার দেই সিবি, এটা দিয়ে আমরা এমসি দেই, ম্যাগনেটিক কন্ডাক্টর এমসি। এটা দিয়ে আমরা ওভারলোড রিলে ও এল আর ওভারলোড রিলে, এবং এটা দিয়ে মোটর থাক। কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, আমরা যে এই কানেকশনটা করেছি এই কানেকশনে কিন্তু আমাদের 24 ভোল্ট ডিসি পাওয়ারটা দেই নাই। তো এখন আমরা পাওয়ারে যাব, দেন যেটা আমাদের প্রথমেই করা উচিত ছিল, যেটা আমাদের করা হয়নি, পাওয়ারে যাব। এই যে পজিটিভ প্লাস, এটাই 24 ভোল্ট ডিসি। আমরা এই পাওয়ারটা নিয়ে সরাসরি আমরা ওয়্যারে যাব, দেন পজিটিভ ওয়্যারটা নেব, সরাসরি কি করব, পজিটিভ ওয়্যারের সাথে পজিটিভ ওয়্যারটা অ্যাড করব এবং নেগেটিভ ওয়্যারের সাথে আমরা নেগেটিভ ওয়্যারটা অ্যাড করব। যেটা আমরা ওয়্যারিং কানেকশনটা তো করে ফেলেছি, কিন্তু এই পাওয়ারটাই আমরা নিয়ে নাই। আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এখন মোটরটা অন করলে এখন আমাদের পিএলসি প্রোগ্রামটা করতে হবে। পিএলসি প্রোগ্রামিং এর, পিএলসি আমাদের কোন ল্যাঙ্গুয়েজ বুঝবে, সেটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। তো আমরা ল্যাডার ডায়াগ্রাম নেব। এই জন্য আমরা একটা পজিটিভ ওয়্যার নেই, এবং একটা নেগেটিভ ওয়্যার নেই। এখন এখানে তো অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। তো আমাদের পাওয়ারটা আমরা কোথা থেকে নেব, আর পাওয়ারটা যেহেতু আমাদের এখানে আসছে, এখানে আছে, তো আমরা সরাসরি এখান থেকে পাওয়ারটা নিয়ে আমরা পজিটিভের সাথে দিলাম এবং নেগেটিভ ওয়্যারের সাথে নিয়ে আমরা এটা থেকে নেগেটিভ ওয়্যারটা অ্যাড করে দিলাম। ওকে, এখন আমাদের প্রোগ্রামটা করতে হবে। এখন আমাদের মোটরটিকে অন করার জন্য আমরা কি নিয়েছি, একটা পুশ সুইচ, অন সুইচ নিয়েছি। তো আমাদের পিএলসি তো নিতে হবে। তো আমাদের অন, কোনো কিছুকে অন করার জন্য আমরা জানি কি নিতে হবে, ওপেন কন্টাক্ট নিতে হবে। আমরা জুম করে নিই, সরি, আমরা জুম করব। আমরা মোটরটিকে অন করার জন্য কি করব, একটা ওপেন কন্টাক্ট নেব। এজন্য আমরা ল্যাডারে যাব। অন করার জন্য আমরা কি জানি, ওপেন কন্টাক্ট নিতে হবে, তাই আমরা ওপেন কন্টাক্ট নিলাম। এবং মোটরটিকে বন্ধ করার জন্য অফ সুইচ হিসেবে আমরা কি নিতে হবে, আমাদের ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তো আমরা ক্লোজ কন্টাক্ট নিলাম। এবং আমরা এটা জানি, যখন মোটরটি ওভারলোড হবে বা কোন ফল্ট হবে, তখন ওভারলোড হলে কি হবে, আমাদের এই ওভারলোড রিলেটি ট্রিপ করবে, এবং ট্রিপ করলে কি হবে, আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হয়ে যাবে। তো আমরা জানি কি, কোনো কিছুকে বন্ধ করার জন্য কি নিব, ক্লোজ কন্টাক্ট নেব। তো এই জন্য আমরা ক্লোজ কন্টাক্ট নিলাম। এবং আমাদের কি, মোটরটিকে অন করার জন্য এই রিলের একটা আউটপুট নিতে হবে, যেটা হচ্ছে আমাদের এই যে অ্যাসাইনটা হচ্ছে রিলে আউটপুট। তাই আমাদের এই রিলে আউটপুট নিলাম, যেটা হচ্ছে এটার রিলে আউটপুট, যেটা হচ্ছে A1 A2 কয়েলও বলতে পারো, যে এদিকেরটা হচ্ছে A1 এবং এটা হচ্ছে A2। তো আমরা তার আগে আগে কানেকশনটা করি, তারপর আমরা রিনেমটা করি।
নেগেটিভ সাথে নেগেটিভ। তো অন সুইচটা এটা ওপেন কন্টাক্ট, কোনো কিছুকে অন করার জন্য আমরা এই ওপেন কন্টাক্ট নিয়েছি। তো অন সুইচটা আমাদের পিএলসির কত নম্বর ইনপুটে আছে দেখুন, অন সুইচটা পিএলসির I0.1 ইনপুটে আছে। এজন্য কি করব আমরা এটাকে রিনেম করব I0.1 এ। এটা হচ্ছে আমাদের কি I0.1। এটা কিন্তু রিনেমটা অবশ্যই ভালো মতো খেয়াল করে আপনারা দিবেন। এবং আরেকটা দেখি, আমাদের এটা হচ্ছে অফ সুইচ, কোনো কিছুকে বন্ধ করার জন্য আমরা কি জানি অফ ক্লোজ কন্টাক্ট নিতে হবে, তাই ক্লোজ কন্টাক্ট নিয়েছি। এবং অফ সুইচটা যেটা আমরা অফ সুইচ হিসেবে ব্যবহার করব, কিন্তু অফ সুইচটা আমাদের পিএলসির কত নম্বর ইনপুটে নিয়েছি I0.1। এটা কিন্তু দেখুন আমাদের ওপেন কন্টাক্ট নিয়েছি, তাই আমরা এখানে ক্লোজ কন্টাক্ট দিলাম। অফ সুইচ হিসেবে ক্লোজ কন্টাক্ট নিয়েছি। এখানে যদি আমরা ওপেন কন্টাক্টের সাথে অ্যাড করতাম, তখন এখানে কিন্তু আমাদের ওপেন, এটা যদি আমরা এই ক্লোজ কন্টাক্টের সাথে অ্যাড করতাম তখন আমাদের কি হতো, এটা ওপেন কন্টাক্ট নিতে হতো। আমরা এটা ওপেন কন্টাক্টের সাথে অ্যাড করেছি, তাই আমরা এখানে ক্লোজ কন্টাক্ট নিয়েছি। ক্লোজ কন্টাক্টে কারণ কি, আমাদের পিএলসি যখনই আমরা পিএলসির দ্বারা এই মোটরটিকে যেহেতু কন্ট্রোল করব, এজন্য কি করব, এই পিএলসি ল্যাডার ডায়াগ্রাম যেই ল্যাঙ্গুয়েজটা আমরা দিব সেই অনুযায়ী পিএলসি কাজ করবে। এজন্য আমরা কিছু এখানে ক্লোজ কন্টাক্ট ওপেন কন্টাক্ট অফ সুইচ হিসেবে আমরা ওপেন কন্টাক্টের সাথে নিয়েছি, এই জন্য আমরা এখানে ক্লোজ কন্টাক্ট দিয়েছি। তো আমাদের অফ সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটে আছে, I0.1 ইনপুটে আছে, তাই আমরা এখানে কি হবে আমাদের আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা, এটা হবে আমাদের I0.1। ওকে, এখন আমাদের কি হবে, ওভারলোড, যখন আমাদের মোটরটি ওভারলোড করবে তখন আমাদের কি হবে, ওভারলোড রিলেটেড ট্রিপ করবে। ট্রিপ করলে কি হবে, আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ হলে আমাদের কি হবে, বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের 95 এবং 96 ক্লোজ কন্টাক্টটা কি হবে, ওপেন হয়ে যাবে। এবং 97 এবং 98 ওপেন ওপেন কন্টাক্টরটি কি হবে, ক্লোজ হয়ে যাবে। আমরা আর একটু দেখে নিই, আমাদের প্রথম অবস্থায় 95 এবং 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট থাকবে, এবং 97 এবং 98 হচ্ছে ওপেন কন্টাক্ট থাকবে। যখন মোটরটি ওভারলোড হবে তখন এই ওভারলোড রিলেটেড ট্রিপ করবে, এবং ট্রিপ করলে কি হবে, আমাদের 95 এবং 96 পিন কন্টাক্টটা আমাদের কি হবে, আমাদের ওপেন হয়ে যাবে, এবং 97 এবং 98 ওপেন কন্টাক্টর ক্লোজ হয়ে যাবে। এবং 97 এবং 98 ওপেন কন্টাক্টর ক্লোজ হয়ে গেলে কি হবে, আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এজন্য কি করব, আমরা অবশ্যই 98 থেকে যে আমরা পিএলসি ইনপুটে পাওয়ারটা দিয়েছি সেটা আমরা ফলো করব। তো 98 নম্বর পিনটা আমরা পিএলসির কত নম্বর ইনপুটে দিয়েছি সেটা আমরা ফলো করব। তো 98 থেকে পিনটা আমরা পিএলসির এই যে I0.3 তে দিয়েছি, এজন্য আমরা ওই পিএলসির ওভারলোড হিসেবে যে আমরা ক্লোজ কন্টাক্টটা নিয়েছি সেটা নাম দিব I0.3। তো আমরা এটাও কিন্তু, এবং 96টা আমরা কত নম্বর ইনপুটে দিয়েছি। ওকে, আমরা যদি এখানে যদি আমরা ওভারলোড হিসেবে আমরা যদি ওটাকে ক্লোজ কন্টাক্ট না নিয়ে ওপেন কন্টাক্ট নিতাম, তো আমরা ওপেন কন্টাক্ট যদি নিতাম, মানে আমরা যদি 95 এবং 95 থেকে যে আউট হয়ে যে 96 আউট থেকে যে পাওয়ার যে লাইনটাকে আমরা পিএলসির ইনপুটে দিয়েছি সেটা যদি ধরি, তো আমাদের ওভারলোড হিসেবে ওটা আমাদের নিতে হবে ওপেন কন্টাক্ট নিতে হবে। আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছিলাম, সেটা আমাদের ওপেন কন্টাক্ট নিতে হবে। তো আমরা অত দূরে যাব না, আমরা একটাই রুলস ফলো করবো, সেটা হচ্ছে কি, কোনো কিছু বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্টাক্ট নিতে হয়। এই জন্য আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছি, এবং ক্লোজ কন্টাক্ট নেওয়ার জন্য আমরা কি করব, এই 98 পিনটা আমরা পিন 98 থেকে যে ওয়েটটা আমরা গেছে সেটা পিএলসির I0.3 তে গেছে, এই জন্য আমরা 98 নম্বর পিনটাকে আমরা ফলো করব, যেটা হচ্ছে I0.3। তো আমরা এখানে এই জন্য দিলাম ক্লোজ কন্টাক্ট হিসেবে বন্ধ করব, তাই আমরা এখানে দিব I0.3। অনেক কথা বলা হলো কারণ প্রথম অবস্থায়, তাই অনেক কিছু বললাম, একটু ধৈর্য সহকারে আপনারা আশা করি শুনবেন। তো এটা দিব আমরা I0.3। ওকে, I0.3। এখন আমাদের আউটপুট হিসেবে কি, আমাদের আউটপুট এখানে কয়টা আছে, আমাদের এখানে আউটপুট আছে একটাই, যেটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টর। আমরা যেহেতু একটি মোটরকে অন করব, এজন্য এই মোটরটিকে অন করার জন্য আমরা কি নেব, একটা আউটপুট নিয়েছি, রিলে আউটপুট নিয়েছি, যেটা হচ্ছে আমাদের কি
এই ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টর A1 কয়েল, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি আমাদের পিএলসির কত নম্বরে আউটপুটে দেওয়া আছে, আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কয়েলটি আমাদের পিএলসির Q0.0 আউটপুটে দেওয়া আছে। এই জন্য কি করব, আমাদের আউটপুট হিসেবে আমাদের কি নিয়েছি এখানে Q0.0 নেওয়া হয়েছে, তাই এটা দিব আমরা Q0.0। এটার সাথে অবশ্যই আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে ফলো করব, কারণ এটার রিলে আউটপুটটাই হচ্ছে এটা। তো এই রিলে আউটপুটটা পিএলসির কত নম্বর ইনপুটে দেওয়া আছে, আউটপুটে দেওয়া হচ্ছে, তো পিএলসির Q0.0, তাই আমরা এখানে Q0.0 নিয়েছি। এখন আমরা যদি সিমুলেশন করি তো আমাদের কি হবে, সিমুলেশন করে আমরা অন সুইচটা যদি প্রেস করি, আমরা একটু জুম আউট করি, আমরা আর একটু জুম আউট করি। যদিও এই জিনিসটা আমরা দেখেছিলাম, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে এটা দেখার চেষ্টা করব। আমরা এখন সিমুলেশনে যাই, অন সুইচটা প্রেস করার সাথে সাথে কি হচ্ছে, আমরা আর একটু জুম আউট করি, সিমুলেশনে যাই, পিএলসি কানেক্ট হয়েছে। এখন যদি আমরা অন সুইচটা প্রেস করি, এই যে দেখুন এখানে কিন্তু একটা ভুল করেছি, কি এটা কিন্তু I0.0, এখানে দেখি আমরা একটু জুম করি, এই যে দেখুন I0.0, কিন্তু আমাদের পিএলসি প্রোগ্রামিং এ আমরা করেছি I0.1। এটা হবে আমাদের অন সুইচ, অন সুইচটা হবে কি আমাদের I0.0। এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। একটু আমি জুম আউট করে দিই, এগুলো কিন্তু আমি চাইলেই কি করতে পারতাম, আমি কিন্তু এটা কেটে দিতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা এটা কাটছি না, কারণ আপনারা এগুলো দেখেই আপনাদের কাজগুলো করতে হবে। সিমুলেশনে যাব, ও এই সার্কিট ব্রেকারটা তো অন করি। এখন যদি আমরা দেখুন মোটরটি কিন্তু চলতেছে, কতক্ষণ চলতেছে, যতক্ষণ আমরা এই পুশ সুইচটা প্রেস করে আছি, তারপরে ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। কারণ কি, আমরা এই পুশ সুইচের কাজটাকে যতক্ষণ আমরা প্রেস সুইচটা প্রেস করব তখনই সে আউটে কানেকশনটা ছাড়বে, যাবে, তখন তাছাড়া কিন্তু কানেকশনটা ছেড়ে দেবে। এই জন্য কি করতে হবে, আমরা যে মোটরটিকে অন করব, আমরা এই মোটরটিকে অন করব, এই জন্য এই মোটরটির ম্যাগনেটিক কন্ডাক্টরের একটু ম্যাগনেটিক কন্ডাক্টর ওপেন কন্টাক্ট হয়ে একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। মানে আমরা আর একটু জুম করে আমাদের পিএলসির সাথে বুঝাই, আমরা যে আউটপুটটিকে অন করব সেই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিতে হবে, ওপেন কন্টাক্ট নিয়ে আমাদের কানেকশনটা করতে হবে। তাহলে কি হবে, যখনই আমরা অন সুইচটা প্রেস করব তখন আমাদের কি হবে, ওই আউটপুটের ওপেন কন্ডাক্টরটা কি হবে, ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাস হয়ে কানেকশনটা যাবে। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। কার, আমরা যেহেতু এই আউটপুটটিকে অন করব, এজন্য আমরা কি করব, এই আউটপুটের সাপেক্ষে একটা ওপেন কন্টাক্ট নিলাম, এই আউটপুটের সাপেক্ষে এই আউটপুটটিকে আমরা অন করব, এই জন্য এই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিলাম, এটাকে বলা হয় ল্যাচিং। দেন আমরা কানেকশনটা এটার সাথে করে দিব, এবং আমাদের এই আউটপুটের সাপেক্ষে আমরা নিয়েছি, তাই এটার অবশ্যই এই রিনেমটা আমরা করে দেব। এটা হবে আমাদের Q0.0। ওকে, এখন কিন্তু আমরা সিমুলেশন করলে সিমুলেশনটা হবে। এখন আমাদের আরেকটা কথা হলো, আমাদের ইন্ডিকেটর লাইটটা দেখতে হবে, যেটা হচ্ছে আমাদের কি মোটরটি যে অন আছে সেটার একটা ইন্ডিকেটর লাইট নিতে হবে, এবং মোটরটি যে বন্ধ আছে সেটার ইন্ডিকেটর লাইট নিতে হবে, এবং ওভারলোড হলে মোটরটি বন্ধ হয়ে যাবে, এবং সাথে সাথে ওভারলোডটা হচ্ছে সেই ট্রিপ একটা ইন্ডিকেটর লাইট যেন জ্বলে, সেটাও আমরা সেই প্রোগ্রামটাও আমরা করব। এজন্য কি করতে হবে, আমাদের 3টা ইন্ডিকেটর লাইট নিতে হবে। তো আমরা 3টা ইন্ডিকেটর লাইট নিই, আমরা ইন্ডিকেটর লাইটের জন্য এই 3D অপশনে যাব, দেন এই যে সিগন্যালটা, এটার 3টা ইন্ডিকেটর লাইট নেব। আচ্ছা, যেগুলো আমরা এখানেই অন করি,
হচ্ছে এখানে দিই, তাহলে সুবিধা হবে। একটা, দুটা, তিনটা। তো এটা হচ্ছে আমাদের অন ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে অফ ইন্ডিকেটর। অফটা হচ্ছে কি আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটা রেড থাকে জন্য রেড, আর এটা হচ্ছে আমাদের স্টপ। এটা হচ্ছে কি আমাদের অন, এটা হচ্ছে আমাদের কি টিপ ইন্ডিকেটর। টিপ ইন্ডিকেটর লাইট ইয়েলো কালার থাকে, তাই ইয়েলো, দেন টিপ। এখন আমরা যদি এটাকে ওয়্যারিং কানেকশনটা করে দিই, আমরা এটা অন ইন্ডিকেটর লাইটটা পিলসির কত নম্বর, আমরা এটার সাথে অ্যাড করলেও হবে। এটার সাথে অ্যাড করলে সরাসরি আমাদের যখনই অন করবো সেটাও অ্যাড হয়ে যাবে। এবং যদি আমরা আলাদাভাবে করতে চাই সেটা হবে, তো আমরা আলাদাই করি, যেহেতু আমাদের এখানে ইনপুট আউটপুট অনেকগুলা। আমরা এখানে ওয়েটটা নেব, অন ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে দিলাম এবং অপর প্রান্তে কি অবশ্যই নিউট্রালটা দিতে হবে। তো এই নিউট্রালটা আমরা নিয়ে সরাসরি আমরা কি করব, অপর প্রান্তে দিয়ে দিব। নিউট্রাল বলতেছি, এটা কিন্তু অবশ্যই নেগেটিভ ওয়্যার। ওকে, এখন আমাদের কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটা আমরা পিএলসির কত নম্বর ইনপুট আউটপুটের সাথে কানেক্ট করব, আমরা পিএলসির Q0.2 এর সাথে কানেক্ট করব। আপনারা যে কোনো একটার সাথে কানেক্ট করলেই হবে, কিন্তু অবশ্যই প্রোগ্রামিং করার সময় ওইটা রিনেম করে দিতে হবে। ওকে, এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটা পিএলসির Q0.3 এর সাথে অ্যাড করলাম। ওকে, এটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। এখন আমাদের প্রোগ্রামিংটা করতে হবে। আমি আরেকটু জুম করি। আমাদের যখন প্রোগ্রামটি অন হবে তখন আমাদের কি হচ্ছে, যখনই আমাদের এই মোটরটি অন হবে এবং অন হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের এই স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমরা এটা একটু জুম করে নিই। এই মোটরটি অন হওয়ার সাথে, মানে এই আউটপুটটি অন হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের স্টার্ট ইন্ডিকেটর লাইটটি, অন ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এজন্য কি করব, আমরা এখানে একটা রিলে আউটপুট নেব, এখানে একটা রিলে আউটপুট নিলাম। রিলে আউটপুটটা কি করতে হবে, আমাদের এই শর্ত কি, এটি যখন অন হবে তখন এটিও জ্বলবে, মানে এটি হচ্ছে আমাদের ওয়ান ইন্ডিকেটর লাইট। তো ওয়ান ইন্ডিকেটর লাইটটা আমরা কি করতে পারি, আমরা সরাসরি এটার সাথে কানেক্ট করে দিতে পারি, অথবা এটার সাথে কানেক্ট করে দিতে পারি, অথবা আমরা ওপেন কন্টাক্ট, এটার সাপেক্ষে একটা ওপেন কন্টাক্ট নিয়ে কানেক্ট করতে পারি। তো ওপেন কন্টাক্ট মানে কি, যখন আমরা অন সুইচটা প্রেস করব তখন ওপেন কন্টাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন এটার আউটে কানেকশনটা যাবে, এবং যখন অফ করে দেবে তখন ওপেন কন্টাক্টরটা বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা কি হচ্ছে, আমাদের এটা হচ্ছে ওপেন কন্টাক্ট নিলাম, কার সাপেক্ষে নেব, এই আউটপুটের সাপেক্ষে। এটা সাপেক্ষে কার, আমাদের Q0.0 সাপেক্ষে, তাই নিলাম। এখন এই আউটপুটটা কত, Q0.1। Q0.1 এর সাথে আমরা এই স্টার্ট ওয়ান ইন্ডিকেটর লাইটটি অ্যাড করেছি। আমরা এটা এখানেও সরাসরি এটার সাথে অ্যাড করে দিলেও হবে, কারণ কি এটা কিন্তু এই জায়গায় কিন্তু এই আউটপুটের ওপেন কন্টাক্ট, এই জায়গাটুকু এই আউটপুটের ওপেন কন্টাক্ট। তো এখানে ওপেন কন্টাক্ট নিয়ে আমাদের এটার সাথে কানেকশন করা যা, আমাদের এখানে সরাসরি এটা বাদ দিয়ে এখানে সরাসরি কানেক্ট করে দেওয়া, দুটোই একই। কিন্তু আপনাদের বুঝার সাপেক্ষে বা বোঝানোর জন্য আমরা কি করেছি, এটা ওপেন কন্টাক্ট নিয়েছি, বা এটাই সবচেয়ে বেস্ট, এভাবে কানেকশনটা করি। এখন আমাদের কি হলে, ওপেন কন্টাক্ট যখনই আমাদের এই আউটপুটটি অন হবে তখন আমাদের কি হবে, আমাদের এই ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এখন আমাদের কি করতে হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি দেখতে হবে। তো আমাদের কি শর্ত কি, স্টপ ইন্ডিকেটর লাইটটি কি হবে, যখন মোটরটি বন্ধ থাকবে তখন আমাদের কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, এবং যখনই আমাদের মোটরটি অন হয়ে যাবে তখন কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি
বন্ধ বন্ধ হয়ে যাবে। তো আমাদের কি জানি, প্রথম অবস্থায় কোনো কিছুকে অফ করার জন্য, প্রথম অবস্থায় কোনো কিছুকে অন রাখার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্টাক্ট নিতে হবে। কারণ কি, আমরা ক্লোজ কন্টাক্ট দিয়ে প্রথম অবস্থায় কি লাইনটা আউটে যাবে এবং দেন আউটপুটকে অন রাখবে। এবং আমরা এটাও সত্য কি, যখনই আমাদের মোটরটি অন হয়ে যাবে তখনই আমাদের কি করতে হবে, ওই স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তো আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা ক্লোজ কন্টাক্ট নেব। কার সাপেক্ষে নেব, আমাদের যখন এই মোটরটি বন্ধ থাকবে, যখন এই মোটরটি বন্ধ থাকবে তখন আমাদের কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমরা এখানে একটা কি নেব, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো স্টপ ইন্ডিকেটর লাইটটি প্রথম অবস্থায় জ্বালার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই একটা ক্লোজ কন্টাক্ট নিতে হবে। কার সাপেক্ষে, এই Q0.0 সাপেক্ষে। কারণ যখন এটা বন্ধ থাকবে তখন আমাদের এই Q0.0 আউট দিয়ে কানেকশনটা গিয়ে আমাদের কি করতে হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটিকে অন রাখবে। তো স্টপ ইন্ডিকেটর লাইটটি কত, পিএলসির কত নম্বর আউটপুটে দেওয়া আছে আমরা দেখে নিই। পিএলসির এই যে Q0.2 এর সাথে দেওয়া আছে। তো এটা আমরা দেব Q0.2। ওকে, এখন আমাদের কি করতে হবে, ট্রিপ ইন্ডিকেটর লাইটটি। তো আমরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করি, যখন আমাদের কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের যখন মোটর ওভারলোড রিলেটে ট্রিপ করবে এবং ট্রিপ করার সাথে সাথে কি হবে, এই মোটরটি বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে। এবং এই জন্য আমরা কি করেছি, এটা এটার ক্লোজ কন্টাক্ট নিয়েছি। কারণ কি, ক্লোজ কন্টাক্ট দিয়ে আমরা জানি কোনো কিছুকে বন্ধ করার জন্য ক্লোজ কন্টাক্ট নিয়েছি। তো আমাদের এটাও সত্য কি, যখন আমাদের ওভারলোড হবে, ওভারলোড হলে কি হবে, আমাদের এই ওভারলোড রিলেটে ট্রিপ করবে এবং ট্রিপ করলে এই মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং এই মোটরটি বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমরা কি করেছি, এই ওভারলোড রিলের 98 পিনটা আমাদের দিয়ে আমরা কি করেছি, এই মোটরটিকে বন্ধ যেমন করেছি তেমন ক্লোজ কন্টাক্ট দিয়ে যেমন আমরা বন্ধ করেছি। এবং যখন ওভারলোড রিলে হবে তখন এই ক্লোজ কন্টাক্টরটি কি হবে, ওপেন হয়ে যাবে। দেন এই আউটপুটটি মানে এই মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং এই মোটরটি যখনই বন্ধ হবে তখনই আমাদের কি হবে, এই আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটের জন্য আমরা কি করব, একটা রিলে আউটপুট নিলাম। এবং আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি অন করার জন্য আমাদের কি করতে হবে, একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। কার সাপেক্ষে, আমাদের এই I0 মানে ওভারলোড রিলে 98 পিনের সাপেক্ষে। তো 98 নম্বর পিনটা আমরা পিএলসির I0.3 ইনপুটে দেওয়া আছে। এজন্য কি করতে হবে, I0.3 সাপেক্ষে একটা ওপেন কন্টাক্ট নিলাম। I0.3 সাপেক্ষে একটা ওপেন কন্টাক্ট নিলাম। কারণ কি, যখনই আমাদের ওভারলোড হবে, এই ওভারলোড হলে আমাদের কি হবে, আমাদের এই I0.0 ওভারলোড রিলের ক্লোজ কন্টাক্টটি ওপেন হয়ে যাবে এবং মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং এই যে I0.3 ওপেন কন্টাক্টটি ক্লোজ হয়ে যাবে, দেন এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটিকে অন করে দেবে। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির কত নম্বর আউটপুটে দেওয়া আছে, Q0.3 আউটপুটে দেওয়া আছে। তাই এটা হবে আমাদের Q0.3। আমরা এটাকে অ্যাড করে দিই। ওকে, এখন আমরা একটু জুম আউট করি। আমরা আর একটু দিকে যাই। আমরা আসলে এই জিনিসটা অনেক বড় প্রোগ্রাম, এই জন্য হয়তো বা বুঝতে আপনাদের প্রবলেম হচ্ছে। যাই হোক, আমরা সিমুলেশনে যাব। দেখুন প্রথম অবস্থায় কি হচ্ছে, আমাদের এই যে স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, এই যে স্টপ ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলতেছে। এখন যদি মোটরটিকে আমরা অন করি, অন সুইচটা প্রেস করলাম, অন সুইচটা প্রেস করার সাথে সাথে কি হলো আমাদের, দেখুন অন সুইচটা প্রেস করার সাথে স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে গেল এবং অন ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। ঠিক একইভাবে এখানেও কিন্তু এই যে মোটরটি, এখানে কিন্তু এই সার্কিট ব্রেকারটা অন করা হয় নাই, তাই মোটরটি অন হচ্ছে না। এই যে মোটরটি এখন চলতেছে। এখন দেখুন এই আউটপুটটি চলা মানে এটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের রিলে আউটপুট, মানে A1 A2 কয়েল। তো এই আউটপুটটি জ্বলার কারণে এটা চলতেছে এবং মোটরটি জ্বলতেছে। এখন
আর এই যে Q0.0 ওপেন কন্টাক্ট নিয়েছিলাম সাপেক্ষে, তাই ওপেন কন্ডাক্টরটি ক্লোজ হয়ে গেছে। যখন এই আউটপুটটি অন হয়েছে তখন এই আউটপুটটির সাথে সাথে এটাও ক্লোজ, ওপেন কন্ডাক্টর ক্লোজ হয়ে গেছে এবং ক্লোজ হওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের অন ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন কোনো কারণে যদি ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের দেখুন ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। মানে এই যে I0.3 এই যে 98 পিনটা আমাদের কি হয়েছে, ওপেন 98 পিনটা আমাদের কি হচ্ছে, ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে গেছে এবং ওপেন হওয়ার সাথে সাথে কি এখানে কিন্তু পাওয়ারটা আসছে না, যার কারণে আমাদের মোটরটি বন্ধ। এবং বন্ধ হওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের এই যে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং মোটরটি যে বন্ধ তাই আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটিও জ্বলতেছে। আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, জাস্ট এটা কয়েক মিনিটের ভিডিও, আমি চাইলে খুব সিম্পলি বলতে পারতাম। তো এটা যেহেতু প্রথম অবস্থায়, এজন্য আমি একটু লং বা একটু দীর্ঘ করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।